নমস্কার, আমি প্রবীর কুণ্ডু। আমাদের মার্কেট মাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সপ্তাহের শেষ দিন, শুক্রবার, দ্বিতীয় সপ্তাহ এটা। আজকে আমরা নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্সের একটু ভিউটা দেখব, উইকলি, ডেলি, আর দুটো স্টক নিয়ে আলোচনা করার চেষ্টা করব শেষের দিকে। দেখতে থাকুন, আশা করি খুব দরকারি ভিডিও এটা হবে আপনাদের। সপ্তাহে যেটা আমরা মার্কেট নিয়ে আলোচনা করেছিলাম, গত শুক্রবার একটা খুব 3বার ক্যান্ডেল দিয়েছিল এবং বলেছিলাম এটা খুব পজিটিভ ক্যান্ডেল। পরের দুদিন অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার মার্কেট ওখান থেকে প্রায় 100 পয়েন্টের ওপরে, মানে শুক্রবার যেখানে ক্লোজ হয়েছে সেখান থেকে 100 পয়েন্ট ওপরে চলে গেছিল মার্কেট। কিন্তু বুধবার দিন একটা রেড ক্যান্ডেল হয় এবং তারপরে কন্টিনিউশন চলে। আজকে শুক্রবার মার্কেট ওখান থেকে যথেষ্ট ফল করে। এবার সামনের দিন, মানে আগামী দিন, আগামী সোমবার বা আগামী সপ্তাহে মার্কেট কেমন যেতে পারে এটা আমরা দেখি। আজকে বা গতকাল এতটা পড়ার মূল কারণ হচ্ছে ট্যারিফ নিয়ে একটা ঝামেলা চলছে। আপনারা জানেন যে যদিও ইন্ডিয়াকে সেই আওতায় এখনও রাখেনি, কিন্তু সেই ঝামেলার কারণে মার্কেট একটা রিয়াক্ট করছে। তা না হলে মার্কেটের এতটা হঠাৎ করে পড়ার কথা নয়। এখন আমরা মার্কেট দেখছি, মার্কেট দাঁড়িয়ে আছে 25,150। এখান থেকে আরও অন্তত 100 পয়েন্ট না পড়লে মার্কেটের ভালো জোন আসবে না। অন্তত 100 পয়েন্ট বা 150 পয়েন্টও পড়তে পারে। অর্থাৎ 25,050 বা 25,000-এর কাছাকাছি একটা স্ট্রং সাপোর্ট আছে। 25,000-এ প্রচুর পুট রাইডিং হয়ে আছে মান্থলিতে। পুট রাইডাররা সব 25,000-এ বসে আছে। যদি কোনো কারণে 25,000 ব্রেক করে যায় তাহলে ওখান থেকে আগামী সপ্তাহে আরও বেশ কিছু ফল হতে পারে 200-300 পয়েন্টের, বা 25,000 থেকে একটা ভালো পুলব্যাক আসতে পারে। এটা আমরা দেখতে পারবো যদি আমরা 15 মিনিটের ক্যান্ডেলে যাই, তাহলে দেখব যে এখান থেকে যদি ওই একই জিনিস দেখা যাচ্ছে, এখান থেকে খুব 2-3 দিনে আমাদের সোমবার মঙ্গলবারের মধ্যে যদি 25,000-এর সাপোর্ট নিয়ে নেয় তাহলে মার্কেট হয়তো অতটা আর পড়বে না। আর যদি 25,000 ভেঙে যায় তাহলে সেখান থেকে আরও 200-300 পয়েন্টের ফল আমরা দেখতে পারি। ঠিক আছে, আমরা চলে আসি সেন্সেক্সে। সেন্সেক্স এখন দাঁড়িয়ে আছে কততে? 82,500 দাঁড়িয়ে আছে। ঠিক আছে, বড় রেড ক্যান্ডেল দিয়েছে পরপর দুদিন, বৃহস্পতি শুক্র, অনেকটা ফল করেছে। এখান থেকে অন্তত আরও যদি 300 পয়েন্ট না পড়ে তাহলে ভালো সাপোর্ট জোন আসবে না। অর্থাৎ 82,200, 190 থেকে 200 এই জায়গাতে একটা সাপোর্ট জোন আছে। যদি সেটা কোনো কারণে ভেঙে যায় তাহলে সেখান থেকে আরও প্রায় 400-500 পয়েন্টের ফল হতে পারে। সেটা একদিনে হবে না, হয়তো সারা সপ্তাহ ধরে হতে পারে আগামী সপ্তাহে। তাহলে এইটা একটু খেয়াল রাখবেন, এটা খেয়াল রেখে কাজ করবেন যারা নিফটি সেন্সেক্সে কাজ করে। আচ্ছা, আমরা আসবো এবার একটু ব্যাঙ্ক নিফটিতে। আচ্ছা, যদি আমরা ব্যাঙ্ক নিফটির দিকে তাকাই, ব্যাঙ্ক নিফটিতে একটা অদ্ভুত জিনিস দেখব। ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে তেমন ফল হয়নি এবং যতটা ফল হয়েছে অনেকটা কিছুটা রিকভারও দিয়ে দিয়েছে। যদি ব্যাঙ্ক নিফটির দিকে দেখি আমরা, ব্যাঙ্ক নিফটি কিন্তু মেন সাপোর্ট যেটা দেখা যাচ্ছে এখানে, ফাইনাল সাপোর্ট, সেটা 56,150। এখান থেকে আরও অনেকটা না পড়লে 56,150, এখন আছে 56,750। অর্থাৎ আরও প্রায় 600 পয়েন্ট যদি পড়ে তাহলে একটা হেলদি কন্ডিশনে চলে আসবে ব্যাঙ্ক নিফটি। ঠিক আছে, তবে একবারে পড়তে নাও পারে, সেটা হয়তো সামনের পুরো সপ্তাহ লেগে যাবে। আর যদি এখান থেকেই ঘোরে তাহলে তো কাছের যে সাপোর্ট সেটা দেখছি আমরা 26,587। এটা হচ্ছে সামনের সাপোর্ট, মানে আজকের লো প্রায়। এই লোটা ভেঙে গেলে ধীরে ধীরে আরেকটু নামতে পারে। ঠিক আছে, একটু দেখে কাজ করবেন যারা এগুলোতে কাজ করেন। আমরা চলে আসি এখন স্টকে। দুটো স্টক নিয়ে আলোচনা করব, একটা ব্রেকআউট স্টক আর একটা খুব নিচুর দিকে আছে। দুটো স্টক ভালো করে দেখুন। প্রথমটা হলো জেপি পাওয়ার, জয়প্রকাশ পাওয়ার। এটা একদম কম দামে ছিল, প্রথমে অনেক দাম ছিল, পরের দিকে 2020 নাগাদ এটার দাম একদম কমে যায়। দাম কমতে কমতে প্রায় 1 টাকার কাছে চলে আসে। সেখান থেকে এখন স্টকটা ট্রেড করছে 23 টাকা 63 পয়সায়। স্টকটা এই কারণে বললাম যে লাস্ট উইকলি একটা রেজিস্ট্যান্স ছিল যেটা এই লেভেলেই, অর্থাৎ 23 টাকা 60 পয়সা লেভেলে। আজকে শুক্রবার এই লেভেলটাকে ব্রেক করে উপরে উঠে গেছে। এখান থেকে প্রায়
50 পয়সা ওপরে গিয়ে লাস্টে এইখানেই বন্ধ হয়েছে, নিচে নামেনি। যদি সোমবার দিন দেখেন যে এর ওপরে স্টকটা রয়েছে, অর্থাৎ আজকে যেখানে ক্লোজ দিল তার থেকে ওপরে রয়েছে, তাহলে অনায়াসে আমরা বলতে পারি 26 টাকা যাবেই খুব শিগগিরই। আর 26 টাকা যদি ব্রেক করে দেয়, একটু লং টার্মে যদি রাখতে পারেন, তাহলে স্টকটা কিন্তু খুব ভালো রিটার্ন দেবে। সেক্ষেত্রে 40 টাকা যেতেও বেশি সময় লাগবে না। ঠিক আছে, স্টকটা দেখতে পারেন। দ্বিতীয় যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা একটা ইভি সেক্টরের স্টক, খুব ভালো কাজ করছে। ওদের একটাই ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, আজকে স্টকের ফান্ডামেন্টাল নিয়ে আমি বললাম না, শুধু টেকনিক্যালটাই বলে দিলাম। এবারে চলে আসি আমরা ওলেক্টা গ্রিন টেক। ওলেক্টা গ্রিন টেকটা এই কারণে বলছি, আপনারা অনেকে জানেন যে আস্তে আস্তে আমরা শিফট করছি, যে রিনিউয়েবল এনার্জি সেইগুলোর থেকে শিফট করছি, আমরা গ্রিন এনার্জির দিকে ঝুঁকছি ধীরে ধীরে। তার একটা বড় ভালো প্লেয়ার হচ্ছে এই ওলেক্টা গ্রিন টেক। যদিও ছোট, কিন্তু পসিবিলিটি খুব ভালো। একটাই এর সমস্যা চলছে এখন, খুব সম্ভবত মহারাষ্ট্র গভর্নমেন্টের সাথে ওদের কোনো ডিল ক্যান্সেল করেছে, এরকম একটা কিছু হবে। টেকনিক্যালি এই মুহূর্তে শেয়ারটা খুব দারুণ জায়গায় আছে, দামটা 22,200 টাকা, 2,200 টাকা ছাড়িয়ে চলে গেছিল স্টকটা। সেখান থেকে এখন প্রায় 50% কারেকশান দিয়ে, 50%-এর বেশি, 1,000 ঘুরে এসছে, এখন 1,227 টাকায় ট্রেড করছে। খুব ভালো পজিশনে। উইকলি 3টে গ্রিন ক্যান্ডেল দিয়েছে। সামনের যে রেজিস্ট্যান্স আছে সেটা দেখা যাচ্ছে 1350, মানে এখন 1,227 টাকা। সামনের রেজিস্ট্যান্স আছে 1350, এটা তো যাবেই। আর যদি এটা ব্রেক করে যায় তাহলে এখান থেকে অনেকটা দূরে যেতে পারে, সেক্ষেত্রে আপনি 1750 টার্গেট রাখতে পারেন। আচ্ছা, যে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স বললাম, যে টার্গেটগুলো বললাম, বা অবশ্যই এসএল রাখবেন, যে দুটো শেয়ারই বললাম, এসএল কিন্তু মাস্ট। যখনই কোনো শেয়ার নেবেন, ওপরের দিকে তো পরের কথা, কখন বেরোবেন আপনি সেটা পরের কথা, প্রফিটে থাকলে। কিন্তু লসে থাকলে আপনাকে আগে লস বুক করতে হবে। 2%, 1.5% এর মধ্যে লস বুক করে বেরিয়ে যাবেন। পরে যদি আবার ঘুরে আসে পরে চিন্তা করবেন। আর একটা ব্যাপার, এই যে যা বললাম সেগুলো আপনারা নিজেরা বুঝবেন। নিজেদের যদি ফিনান্সিয়াল অ্যাডভাইজার কেউ থাকে তার সাথে আলোচনা করবেন, নিজেরা টেকনিক্যাল ফান্ডামেন্টাল দেখবেন। আমার বলা মানেই সেটাকে সঙ্গে সঙ্গে কিনবেন তা নয়, দেখে নেবেন, দেখে আপনারা কাজ করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নমস্কার।